হাই, আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এলাম। এটা ঠিক কথা নয়, এটা আমার এক নিজের জীবন থেকে করা আমার এক উপলব্ধি, যেটা আমার আজ 10 বছর ধরে এই উপলব্ধিটা আমার হয়েছে, কিন্তু শেয়ার করে মানে করা হয়ে ওঠেনি তোমাদের সাথে। সেই বলে না যে এক এক সময় মনটা খুব ভারী হয়ে যায়, তখন মানে যখন কাউকে কিছু বলা যায় না, কি বলবো, তখন এইভাবে নিজে নিজেই ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা দেখো, আমি খুব ছোট একজন ইউজার, আমি খুব বড় ইউজার নই, তাও আমার যে কটা বন্ধু আছে তারা দেখে, তাদের কাছ থেকে কিছু উত্তর পাওয়া যায়, তো ভালো লাগে, তাই আজ তোমাদের সাথেই শেয়ার করতে এলাম। কালকে না আমার হাতের এই জায়গাটাতে না লেগে গেছে, তোমরা হয়তো ঠিক বুঝতে পারছো না, পুরো দু জায়গাটা ফাঁক হয়ে গেছে, অল্প কেটেছে, দু জায়গাটা ফাঁক হয়ে গেছে, দেখতে খুব সামান্য লাগছে, হ্যাঁ সত্যি খুব সামান্য, কিন্তু যন্ত্রণাটা সামান্য নয়। আসলে কি বলো, কাজের হাত তো, বসে থাকলে তো চলবে না, আর লাগাতেই লাগে। যখনই কোনো কাজ করছি ঠিক এই জায়গাটাতেই আঘাত লাগছে, জীবনটা যেন বেরিয়ে যাচ্ছে। তাও কিন্তু মাথার মধ্যে একটা জিনিসই চলছে, যে এই টাইমে মেয়ের পড়া, এই টাইমে মেয়ের ডান্সের ক্লাস, এই টাইমে মেয়েকে জলখাবার দিতে হবে, এই টাইমের মধ্যে মেয়েকে দুপুরের খাবার দিতে হবে, মেয়েকে স্নান করাতে হবে। তার জন্য না এই ব্যথাটা ঠিক যেন কিরকম একটা তুচ্ছ মনে হচ্ছে, যখনই লাগছে আবার ওটাকে উপেক্ষা করে দিচ্ছি। তো এটা থেকে আজ আমার নিজের মায়ের কথা মনে পড়লো। ছোটবেলায় না মাকে দেখতাম, মা সারাদিন কাজ করে বেড়াতো, কোনোদিন যদি মায়ের গায়ে জ্বর আসতো বা মায়ের কোথাও লেগে যেত, তাও কিন্তু মাকে বসে থাকতে দেখতাম না। মাকে যদি বলতাম, মা তোমার কষ্ট হয় না, তোমার রেস্ট করতে ইচ্ছে করে না, তাও আমাকে যা তো মাথা খারাপ করিস না, নিজের পড়াশোনা কর, কি খাবি বল, যা আমি ঠিক টাইমের মধ্যে ঠিক খাবার দিয়ে দেবো, যা নিজের কাজ করবা। তখন ভাবতাম যে মাকে বলতাম, মা তোমার তো যন্ত্রণা হয়, আমাদের যন্ত্রণা যেমন হয় তোমার হয় না। মা কোনো উত্তর দিত না, মায়ের মুখের কোণে শুধু একটা মৃদু হাসি থাকতো। সেই হাসির কারণ, সেই হাসিটা আমার মনে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল, যে মা হাসে কেন, মায়ের কি যন্ত্রণা হয় না, সত্যিই কি মায়ের কষ্ট হয় না? সেই প্রশ্নের উত্তর আজ আমি বিগত 10 বছর ধরে পাচ্ছি। ঠিক আছে, আজ তোমাদের সাথে শেয়ার করলাম যে কেন মা হাসতো, কেন মা নিজের কষ্টের কথা শুনলে হাসতো। আজ যেমনি আমার এই ছোটো ছোটো ব্যথাগুলো, বা কখনো কোনো শরীর খারাপ, কখনো কোনো কিছু, যেমন আমি উপেক্ষা করে যাই যে না, পরের দিন আমাকে মেয়েকে তো এটা করাতে হবে, আমি যদি বিছানায় শুয়ে থাকি তাহলে আমার মেয়ের কী হবে, কে করবে। তো এরকম জানি না কত মা আছে যারা শুধুমাত্র নিজের সন্তানের কথা ভেবে নিজেদের সমস্ত কিছু বিসর্জন দেয়। মা হওয়া কিন্তু সহজ নয়, মা কথাটা কিন্তু সহজ নয়। এমন অনেক মা আছে যারা একাই লড়াই করে চলেছে, একাই লড়াই করে নিজের সন্তানকে বড় করছে। তো কুর্নিশ জানাই সেই সব মাদেরকে। আগে মা মানে এটা বুঝতাম না, মানে মা মা, কিন্তু নিজে মা হওয়ার পর মানে মায়ের অর্থটা বুঝতে পেরেছি, যে মা হওয়াটা কিন্তু সোজা নয়, মা ডাক শোনাটা সোজা নয়, মা ডাকটা শোনার জন্য মাকে একজন যোদ্ধা হতে হয়। ঠিক আছে, মায়ের ডাকটা শুনতে যেমনি ভালো লাগে, তেমনি একজন মায়ের অবদান একজন সন্তানের জীবনে, মানে সেটা মুখে বলে বোঝানোর মতো নয়। আর এইসবই কিছু সন্তান আছে যারা বড় হয়ে মা বাবাদেরকে তিরস্কার করে। তো কি বলবো, তাদেরকে আমার কিছু বলার নেই, তাদেরকে আমি একটা কথাই বলবো, যে মা বাবার মতো এই পৃথিবীতে কেউ ভালোবাসতে পারবে না। মা বাবা মা বাবাই হয়।